কি ভাবছো পরিতোষ? এই ঘন জঙ্গলে একা দাঁড়িয়ে আছো যে? কে? চিন্তা করো না, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি বিপিন। ও, বিপিন, তুমি? হ্যাঁ, বলো। এই সন্ধ্যাবেলা এত ঘন জঙ্গলে কি করছো একা একা? আসলে আমি ব্যাপারটা ঠিক মেনে নিতে পারছি না। একটা স্বাভাবিক লোক পাশের থেকে কি করে হাওয়ার সাথে মিশে যায়? এই ঘন জঙ্গলে কত কিছুই ঘটে, একটু সাবধানে থাকতে হয়। যাক, মন খারাপ করে লাভ নেই, বাড়ি চলো। রাত কত হলো বিপিন? বেশি হয়নি, সন্ধ্যার আশেপাশেই হবে। একটা কথা বলি তোমায় পরিতোষ, মন খারাপ লাগলে চলো একবার সেখানে, কোথায় যাব? যেখানে সেদিন ওই ঘটনাটা ঘটেছিল সেখানে। না না, এই সন্ধ্যাবেলায় ওই জঙ্গলে আর যাব না। সেদিন এরকম এক সন্ধ্যাবেলায় গিয়েই আমার সামনে ওই ঘটনা ঘটেছিল। চিন্তা করছো কেন পরিতোষ? রোজ রোজ কি একই ঘটনা ঘটে? চলো আজকে ঘুরে আসি জঙ্গলটা। আমার মনে হয় এত রাতে আমাদের না যাওয়াই উচিত। অত ঘন জঙ্গলে কি না কি হয়। ভয় পাচ্ছ নাকি? আমরা সবাই সেদিনের ঘটনাটা নিয়ে চিন্তিত। মহেশ হঠাৎ করে হারিয়ে গেল কোথায়? আসলে সেই চিন্তা যে আমার নেই তা তো নয়, কিন্তু তাই বলে এত রাতে, বিপিন, এত রাতে ভ্যান কোথায় যাচ্ছে, তাও আবার এত জঙ্গলে? কিছু বললেন নাকি বাবু? না না, আমরা নিজেদের মধ্যে কথা বলছি, আপনি আসুন। তবে ঠিক আছে, আমি ভাবলাম আপনারা আমায় কিছু বলছেন নাকি। হ্যাঁ, তোমাকেই বলছি। এত রাতে এই জঙ্গলে কেন? কি মতলব? বাবু, আমি গরিব মানুষ, এই ভ্যান চালিয়ে যা পাই কম বেশি চলে যায়। এখন যাচ্ছি মেহগনি জঙ্গলে, ওখানে কাঠ কাটা আছে, নিয়ে চলে আসবো, তাই যাচ্ছি। আসছি বাবু। মেহগনি জঙ্গলে? আমরাও তো সেখানেই যাচ্ছি। যদি কিছু মনে না করো তবে আমাদের নিয়ে যাবে? আমরা নিজেরাই চলে যেতে পারতাম, শুধু শুধু ওনাকে কেন বললে পরিতোষ? বাবু, এত রাতে আপনারা কোথায় যাচ্ছেন ওদিকে? সে অনেক কাহিনী। গত 7 দিন আগেই আমি আমার এক প্রতিবেশী মহেশের সাথে ওই মেহগনি জঙ্গলে গেছিলাম গাছ কাটতে। গাছ কাটতে কাটতে সন্ধ্যা ঘনিয়ে এলো। আমি তাড়াহুড়ো করে কাঠগুলো গুছিয়ে পাশে রাখছিলাম। হঠাৎ করেই দেখি পাশে মহেশ নেই। তারপর থেকেই সে নিখোঁজ, এখনও খুঁজে পাওয়া যায়নি। তো এখন কি তাকেই খুঁজতে চললেন? না না, তেমনটা নয়। আসলে আমি এখন যেতে চাইনি। এই যে আমার বন্ধু বিপিন আমাকে বলল চলো একবার গিয়ে দেখে আসি। তারপরেই আমরা হাঁটতে শুরু করি, আর তারপরেই তোমার সাথে দেখা। আরে বিপিন, আমি একাই বলে চলেছি যে, তুমি চুপ কেন? বিপিন, বিপিন, বিপিন কোথায় গেল? আর চালকদা কোথায়? বিপিন, চালকদা, কোথায় আপনারা? আমি কোথায় এসে বললাম? সেদিন ঠিক এইভাবেই মহেশ আমার সামনে থেকে হাওয়ায় মিশে গেছিল। আজও কি তবে? হ্যাঁ, আজও তবে। এই যে আমরা। তোর সামনেই আছি। কে 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 তোমরা? বিপিন কোথায়? বিপিন তার বাড়িতে। আমি বিপিনের ছায়া হয়ে তোকে এখানে নিয়ে এসেছি। আমরা সব কিছু আগে থেকেই ঠিক করে রেখেছি। আজ আর তোর কোনো ছাড় নেই। আমি কি করলাম? আমাকে ছেড়ে দাও, আমি এখান থেকে চলে যাচ্ছি। তোর দোষ একটাই, তোরা সব দল বেঁধে এসে আমাদের থাকার জায়গা নষ্ট করছিস নিজেদের সাথে, আর জঙ্গলের গাছ ধ্বংস হচ্ছে। তাই আমরা ঠিক করেছি যে যখন গাছ কাটবে তাকে আমরা শেষ করে ফেলবো। আর এখন তোর পালা। আমি 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 কেন? আমি তো গাছ কাটিনি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তুই আর তোর প্রতিবেশী সেদিন গাছ কেটে আমাদের থাকার জায়গা নষ্ট করেছিস। মহেশকে সেদিনই আমরা শেষ করে দিয়েছি। সেদিন আমাদের হাত থেকে রক্ষা পেয়ে গেছিলিস, তাই আজ তোর আজ শেষ রাত, আমাদের হাতেই তোর। আমাকে ছেড়ে দাও, আর কখনো এমন করবো না। ছেড়ে দাও, ছেড়ে দাও।